এখনো পর্যন্ত যা খবর, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে নোটিশ আসার কথা, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলওদের মাধ্যমে ম্যাক্সিমাম উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনাদের সুবিধা, আমাদের সুবিধা। বিএলওদের যদিও একটু কাজের বাড়তি কাজে কষ্ট হবে এবং আন্ডারটেকিং দিতে হবে। 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস যদি ভেরিফিকেশনের জন্য ডাকে নোটিশ দিয়ে, তাহলে আপনার যেমন যাওয়া অসুবিধা, ডকুমেন্টসই তো দেখবে। তো সেই কাজটা কিন্তু বিএলও করতে পারে। বিএলও তো আপনার লোকাল, আপনি যে অফিসারের কাছে যাবেন সে বরঞ্চ আননোন। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বুঝতে পেরেছে। তাই বিএলওদের মাধ্যমে ডকুমেন্টস আপলোড করিয়ে বিএলওর আন্ডারটেকিং দিয়ে, হ্যাঁ আমি দেখেছি ডকুমেন্টসটা, অরিজিনাল দেখেছি এবং এটা অ্যাকিউরেট। সেটা নামের হতে পারে, অন্য বিভিন্ন 13টা ডকুমেন্টস কোনো একটা ডকুমেন্টস প্রোজিনি লিঙ্কিং বিভিন্নভাবে, সেগুলো কিন্তু বিএলওর মাধ্যমে বিএলওকে করতে হবে, এটাই শোনা যাচ্ছে। এবং এটা সবার জন্য ভালো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের সিটিজেন সবার জন্য। বিএলওদের একটু কষ্ট হবে। বিএলওরা আপলোড করে দেওয়ার আন্ডারটেকিংয়ের পরেও যদি ডিপার্টমেন্টের মনে হয় ইআরও বা এইআরও যে ডকুমেন্টসের কোনো ইস্যু আছে, তখন আবার বিএলওর কাছে ফিরে আসবে ফর্মটা এবং বিএলও তখন নোটিশ দেবে সেই সিটিজেনকে যে আপনি এবার ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে চলে যান এখানে হিয়ারিংয়ের জন্য। এই খবরটা কিন্তু খুবই সুখকর। আপনাদের দিলাম, কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন।